ভালোবাসা আসলেই অসম্ভব সুন্দর, যা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, শুধু একান্তভাবে অনুভব করা যায়। বাতাস যেমন দেখা যায় না, তার শান্ত হাওয়া অনুভব করা যায়, ঠিক তেমনই ভালোবাসা এক অদৃশ্য অনুভূতি, যা সত্যিকার অর্থে ভালোবাসতে জানে সে ব্যক্তি জানে ভালোবাসার অনুভূতি কতটা মধুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে এই টক জাতীয় খাবারগুলি না একা খেতে কখনই ভালো লাগে না। যখন আমরা সবাই একসাথে হই তখন না এই খাবারগুলি খেতে বেশ ভালো লাগে। আর লটকা খাবারটা একা খেতে মোটেও পছন্দ না আমার। সবাই মিলে খেতে আমি বেশি পছন্দ করি। সিজনে ১ বার কি ২ বার খাওয়া হয়। এর বেশি আমি কখনোই লটকা খাই না, কারণ এটা দেশীয় ফল হিসাবে খাওয়া দরকার তাই বলে খাই। যেহেতু টক মিষ্টি, তো বাচ্চারা একটু বেশি পছন্দ করে হালকা লবণ মরিচ দিয়ে মেখে দিলে। তো আমরা লটকন খেলাম, তারপরে কাঁচা আম টক মিষ্টি ছিল সেটা লবণ মরিচ দিয়ে মেখে খেলাম। তো সবাই মিলে আপুর বাসায় যখন খাই না এই খাবারগুলি খেতে বেশ ভালো লাগে। তো আসলে অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল। আপু বড় দেখে একটা কাঁঠাল নিয়ে আসছিল, তো কাঁঠালটা ভেঙে এই টক ঝাল মিষ্টি খাওয়ার পরে কাঁঠাল আর মুড়ি খাওয়া হলো। তো এরকম সবাই একসাথে বসে না খাওয়ার মজাই আলাদা। তারপরে দুপুরের রান্নাটা আর আজকে শেয়ার করলাম না, এটা আসলে বিকেলের দিকে গিয়ে আমার ছেলের জন্য তার ছোটো আম্মু পছন্দের পিঠা বানাবে। এটা হচ্ছে তিল, সাদা তিল। এক এক অঞ্চলে হয়তো এক এক নাম থাকতে পারে, আমি জানি না, তবে আমাদের আঞ্চলিক ভাষা বা বইয়ের ভাষা আমি এটাকে জানি তিলই বলে। তো এই তিল, সাদা তিলটা আসলে এর আগে আমার খাওয়া হয়নি। পিঠা বা রান্না করি এই ফার্স্ট টাইম, কিন্তু এইভাবে কাঁচা বাসায় খাওয়া হয়েছে অনেকবার, মোমোর মধ্যে দিয়ে বিভিন্নভাবে খাওয়া হয়েছে, কিন্তু এভাবে পিঠা রান্না করে খাওয়া হয়নি। তো যাই হোক, আমার আপু তিলটাকে একটু মানে খালি তাওয়ায় ভেজে নিয়েছে, তারপরে ব্লান্ডারে একটু গুঁড়া করে নারিকেল চিনি দিয়ে একটা পুর তৈরি করেছে। তো এই পুরটা পিঠার ভিতরে দিয়ে এই পিঠাগুলো আবার তেলে ভাজবে। এই পিঠাগুলো অসম্ভব খেতে মজা। তবে আমার ছেলে না এই পিঠাটা এত বেশি পছন্দ করে, তার ছোটো আম্মুর সাথে শেয়ার করার সাথে সাথে সেই পিঠাগুলি তৈরি করে দিচ্ছে। তো আমি আসলে এই পিঠাটা কেন জানি আমার অতটা পছন্দ না, কিন্তু আমার ছেলের আবার পছন্দ। তো যাই হোক, আমার তেমন একটা বানানো হয় না, অনেক আগে বানিয়ে দিয়েছিলাম। তো আমার ছেলে একদিন হঠাৎ বলেছিল যে আম্মু তিলের পিঠা তৈরি করো, তো বানাবো বানাচ্ছি করে আর হয় নাই। আপুকে বলার সাথে সাথে আপু তৈরি করে দিল। তো এত মজা। এই পিঠাটা ২ রকমে বানানো যায়। একটা হচ্ছে তেলে ভেজে, আরেকটা হচ্ছে তেল ছাড়া রুটির মতো খালি তাওয়ায় ছেঁকে নিলে। তো আসলে ২ রকমই খাওয়া যায়, তবে তেলে ভাজাটাই অনেক বেশি মজা, যেহেতু নারিকেল, তিল দিয়ে পুরটা তৈরি করা হয়েছে। তেলে ভাজা পিঠাটা খেতে বেশি নারিকেলের আর তিলের ফ্লেভারটা আসে। আর আমি রেসিপি শেয়ার করলাম না, কারো যদি রেসিপি প্রয়োজন হয় তাহলে আমার আপুর পেজে চলে যাবেন, তাসলিমাস ব্লগে, ওখানে ফুল রেসিপি দেওয়া আছে। তো যাই হোক, আমি আসলে সময় স্বল্পতার কারণে রেসিপি শেয়ার করতে পারিনি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।